স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে কফিন মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে 35-এর যে চাকরি প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যে কফিন মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ের দিকে অর্থাৎ শাহবাগ থানা অভিমুখে হয়ে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে চিত্র পেজের মাধ্যমে এবং জানিয়ে রাখতে চাই আজকে চিত্র পেজে সবসময় লাইভ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং যদি এই 35 আন্দোলনের বেশ কিছু যদি ইতিহাস বলি তাহলে সেটি কিন্তু গত শনিবার থেকে যেই আন্দোলন শুরু হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ করেছিল সেই সমাবেশকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ শাহবাগ থানা পুলিশের যে লাঠিচার্জ হয়েছে সেই লাঠিচার্জ কিন্তু আমরা দেখেছি এবং 15 জন কিন্তু আটক করেছে। তারপরেও কিন্তু তারা আমরণ কর্মসূচি দিয়েছে আন্দোলনের এবং আমরণ কর্মসূচিতে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু একা একটা মিছিল করছে এবং গতকাল যদি বলি তাহলে সেটি কিন্তু দেখেছি যে মিছিল করেছে তারা যেই মশাল মিছিল করেছে এবং আজ কিন্তু এই ভিতরে কফিন মিছিলের যে কফিন দেখতে পাচ্ছেন সেই কফিনের ভিতরে কিন্তু সার্টিফিকেট রেখে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছে। তবে প্রশ্ন হচ্ছে যে আজও কি তারা পুলিশের বাধার সম্মুখীন হয় কিনা সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত দেখার অপেক্ষমান এবং যেখান থেকে দেখছেন আজকে চিত্রবেশটিকে লাইক ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা জেনে থাকবেন যে যাদেরকে দেখছেন এই মুহূর্তে বেশ নেতৃত্ব দিচ্ছে তাদের বেশ কয়েকজনই কিন্তু তারা যেই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই মুহূর্তে আন্দোলন করছে তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিল নিয়ে কিন্তু শাহবাগ অভিমুখে হচ্ছে এবং শাহবাগ অভিমুখে হয়ে কিন্তু তারা যেই পুলিশের যেই বিক্ষোভ যেই গত শনিবার যেই মুখোমুখি হয়েছে এবং সমাবেশ শেষে তারপরে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের লাঠিচার্জ কিন্তু এদের উপরই পড়েছে এবং এরা কিন্তু বেশ 15 জন কিন্তু তারা আটক ছিলেন। একদিন আটকের পরে কিন্তু তারা ছাড়া পেয়েছেন বিভিন্ন মুসলিকার মাধ্যমে এবং বেশ কয়েকজনের নামে কিন্তু মামলা রয়েছে। সেই মামলা নিয়েও কিন্তু তারা বিক্ষোভ মিছিল দেখেছি যে মামলা প্রত্যাহার করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই শাহবাগের দিকে কিন্তু আবারও তারা যাচ্ছে এবং সেই শাহবাগের দিকে যাওয়ার পরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তাদেরকে যেতে দেবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং তারা কিন্তু মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সেই স্লোগানটি কিন্তু দিচ্ছে। এখানে কিন্তু 35 আন্দোলনের যে আহ্বায়ক শুভ তিনি কিন্তু রয়েছেন এবং আমরা দেখছি যে তার পাশে কিন্তু বেশ কিছু নেতৃত্ব দেওয়ার মতো যারা রয়েছেন যে শনিবার যাদেরকে আটক করেছে বেশ কয়েকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু একজন নারী সদস্য রয়েছে অর্থাৎ নারী শিক্ষার্থী রয়েছে তিনিও কিন্তু আটক হয়েছিলেন সেই শনিবারে সেটি কিন্তু আমরা দেখেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমরণ আন্দোলন কর্মসূচি দিয়েছে এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এই 35 প্রত্যাশীরা এবং আপনারা জেনে থাকবেন যে শনিবার আগ থেকে যদি বলা যায় যে এই কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করছে এই 35 প্রত্যাশী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কয়েক বছর ধরে আন্দোলন করছে। এখন প্রশ্ন হলো যে কয়েক বছর ধরে আন্দোলন করার পরে কিন্তু তারা 35 দিয়ে আন্দোলন করছে অর্থাৎ যদি বলা হয় যে 5-7 বছর আগে কিন্তু আন্দোলন করছে এবং সেই আন্দোলনে আমরা দেখেছি যে বেশ কয়েকজনের 35-এর ঊর্ধ্বে হয়ে গেছে বয়স এবং তারা কিন্তু আন্দোলনে অনেকেই রয়েছে এবং তারা 35-এর দাবি করছে, তারা কিন্তু 40-এর দাবি করেনি। তাহলে বিষয়টি হচ্ছে যে তারা পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে এই বাস্তবায়ন করতে চাচ্ছে এবং যে নির্বাচনী ইশতেহার 18 সালে জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে কিন্তু 35 নিয়ে একটা ঘোষণা দেওয়ার পজিটিভ ঘোষণা দেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করছে সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়নি এমনটাও কিন্তু উল্লেখ করছে এই যারা আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং যদি বলা হয় যে গত শনিবারে যে লাঠিচার্জ হয়েছে পুলিশের সেটি ছাড়াও কিন্তু বেশ কিছু লাঠিচার্জের মতো ঘটনা আমরা এই শাহবাগে দেখেছি। বেশ কিছুদিন পরে কিন্তু এই আন্দোলনের নামে এবং শিক্ষার্থীরা কিন্তু লাঠিচার্জ থেকে শুরু করে নির্যাতনের শিকার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। তবে তারপরেও কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন থেকে যায় যে আসলে এই বাস্তবায়ন
বাস্তবায়নটা কবে হবে, এই বাস্তবায়ন যদি না হয় তাহলে এই কফিন মিছিল করে কি লাভ, মশাল মিছিল করে কি লাভ। তবে যুক্তি দেখাইছে সবাই কিন্তু যারা এই 35-এর আন্দোলন করছে তারা ছাড়াও কিন্তু আমরা বেশ সাধারণ মানুষের থেকে জানার চেষ্টা করেছি। যদি বলা হয় যে ছাত্রলীগের পক্ষ থেকেও বেশ যদিও গোলাম রাব্বানি কিন্তু 35 আন্দোলনের সমর্থন করে কিন্তু ওই দিন বক্তব্য দিয়েছে এবং গোলাম রাব্বানি নিজেও কিন্তু এই 35-এর পক্ষে বিভিন্ন অর্গানাইজ করেছে বাস্তবায়ন করার লক্ষ্যে। কিন্তু যতদিন তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে কিন্তু সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু গিয়েছেন এই 35-এর বাস্তবায়ন করার জন্য। এক পর্যায়ে কিন্তু সেটা কোনো এক কারণে কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে এখনো কিন্তু গোলাম রাব্বানিও কিন্তু ওই দিন আমরা দেখেছি যে এখানে এসে কিন্তু তারা এই 35-এর সমর্থন করে গিয়েছে। এবং যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কফিন মিছিলটি দেখতে পাচ্ছেন, কফিন মিছিলে যেই শুভ কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং যেই নেতৃবৃন্দ শুভর নামে কিন্তু মামলাও রয়েছে। এবং আমরা দেখেছি গত শনিবার যদি বলা হয় তাহলে শনিবার কিন্তু শুভ সমাবেশে ছিল, তবে শুভকে যে কোনো ভাবে ধরতে পারে নাই পুলিশ। তবে ধরলে কিন্তু হয়তো বা যে তাদের সহপাঠীরা বলছে যে ধরলে কিন্তু তাকে ছাড়া হতো না, সেজন্যই। তবে এখন পর্যন্ত কিন্তু তিনি মাঠে আছে এবং রাস্তায় আছে, তিনি কিন্তু আন্দোলন করছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কফিন মিছিলটি দিচ্ছে সেই কফিন মিছিলে তার শুভ কিন্তু নেতৃত্ব দিচ্ছে। এবং আমরা যদি বলি যে শুভর পাশে যেই লোকদেরকে দেখতে পাচ্ছেন, বেশ শনিবার কিন্তু সেই শুভর পাশের যে লোকজন নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছিল এবং তারপরে কিন্তু 15 জন আটক করার পরে একদিন পরে কিন্তু তাদেরকে ছাড়া হয়েছে বিভিন্ন মুসলিকা সহ। এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর নামে মামলার অভিযোগ রয়েছে এবং মিথ্যা মামলা করেছে এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কফিনটা দেখছেন এই কফিনের মধ্যে কিন্তু সার্টিফিকেট রেখেছে এবং এই সার্টিফিকেট কফিনের মধ্যে সার্টিফিকেট রেখেছে। এই শাহবাগ চত্বরে এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসছি এই শাহবাগ মসজিদ অর্থাৎ থানার সামনে কিন্তু চলে আসছি। এই থানার সামনে কিন্তু আমরা দেখেছি বেশ আন্দোলনগুলো এবং এই থানার সামনে আমরা দেখেছি যে সার্টিফিকেট পুড়ে ফেলছে, সার্টিফিকেট পানিতে ভিজিয়ে বিভিন্ন ইয়ে করছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড আছে এবং একটু জায়গা রেখেছে যাওয়ার জন্য গাড়ি টাড়ি এবং সামনে দেখছি যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তবে এখানে পরিবেশটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে 35-এর আন্দোলনের পাশাপাশি সামনে কিন্তু পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তবে এখানে কিন্তু ঘুরে যাবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তবে এখানে কি আবারও শনিবারের মতো আবারও কোনো ঘটনা জন্ম দেয় কিনা সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং এই শাহবাগ থানার সামনে কিন্তু এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে যাচ্ছে এবং ঘুরে যাচ্ছে। আমরা দেখছি যে কোনো বাধার সম্মুখীন হয়নি, তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল সেটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্রবেদের মাধ্যমে এবং যে কফিন মিছিলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 35-এর আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিলটি শুরু করেছে এবং এই 35 আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করছে। এবং আমরা দেখেছি যে শনিবারে যে সমাবেশ দিয়েছে সেটি কিন্তু বলা যেতে পারে একটা 35 আন্দোলনের বিশাল মহা সমাবেশ বলা যেতে পারে, কারণ সেই সমাবেশে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু জেলা উপজেলা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু বিভিন্ন লোকজন এসছেন এবং সেই সমাবেশে অংশগ্রহণ করছেন। এবং সেই সমাবেশের পরে কিন্তু এই শাহবাগ চত্বরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা খুঁজে কিন্তু শিক্ষার্থীদেরকে ধরে 15 জন করে আটক করেছে এবং সেই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু দেখা গিয়েছে। এবং এই 35 আন্দোলনের কফিন মিছিল থেকে শুরু করে মশাল মিছিল থেকে শুরু করে সার্টিফিকেট ভিজিয়ে সার্টিফিকেট পুড়িয়ে বেশ কিছু সমাবেশ করেছে। সেই সমাবেশের পরেও কিন্তু আজও এখন পর্যন্ত কিন্তু উপর মহল থেকে কোনো রকম ভাবেই কোনো স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি এবং স্পষ্ট কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিভিন্নভাবে কিন্তু আশাই দেওয়া হচ্ছে এবং আশার বাস্তবায়নটা যখনই হয় না তখনই কিন্তু আবারও তারা আন্দোলনের নামে এই যদি বলা হয় যে শনিবার থেকে যদি আন্দোলন করার পরে তাদেরকে বেশ আগে এরকম কয়েকদিন আন্দোলনের পরে কিন্তু আশ্বাস দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় দেখা করার
সুযোগ করেছে, কিন্তু বাস্তবায়ন যখন হয় না তখনই তারা আবারও আন্দোলনে নামে, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে তারই ধারাবাহিকতা কিন্তু শনিবার থেকে এখন পর্যন্ত লাগাতার আন্দোলন চলছে এবং 35-এর এই আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এটি ছাত্রলীগ, যদিও বলা হয় যে ছাত্রলীগের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু বলছে যে এই আন্দোলনটি আসলে যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবিটা সরকারকে মেনে নেওয়ার জন্য বলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চিত্রবেদের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি কফিন মিছিলটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে যে শিক্ষার্থীরা রয়েছে, তরুণী শিক্ষার্থীরা রয়েছে অনেকেই, তারা কিন্তু বেশ অনেকে হয়তো বা এখানে 35-এর ঊর্ধ্বে নেই, তবে আমরা মহাসমাবেশে তাদের সমাবেশে দেখেছি যে বেশ অনেক সিনিয়র 35-এর উপরেও কিন্তু তারা অনেকে ছিল এবং সেই সমাবেশের উপরে অনেকে থাকার পরেও কিন্তু তারা এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল, সেটি কিন্তু দেখেছি। এবং আপনাদেরকে যদি একটু তাদের স্লোগান শোনানোর চেষ্টা করি। এবার চাই প্রজ্ঞাপন নির্বাচন ইশতেহার পালন করো, করতে হবে। এবার নয় কাছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিততে চারা সৈনিকেরা অ্যাকশন টু অ্যাকশন, আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। অ্যাকশন টু অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন, এগিয়ে দাও, ঘুরিয়ে দাও। আর নয় কালকে পণ, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালকে পণ, এই 1 2 3 4 35 আমার অধিকার, নামের না যমুনা, 35 আমার ঠিকানা। 4 2 1 করে 35 দিয়ে তুলতে পারে। এই অ্যাকশন টু অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন, সারা বাংলার অ্যাকশন, 35-এর দিনক্ষণ দাও, ঘুরিয়ে দাও। আর নয় কালকে পণ, তুই আবার চাই প্রজ্ঞাপন। অ্যাকশন টু অ্যাকশন, জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে।